মাত্র 10 মিনিটে ফ্রোজেন শোল্ডার কিওর হতে পারে আকুপ্রেশারের মাধ্যমে। সেই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, যাদের ফ্রোজেন শোল্ডারের সমস্যা আছে, দেখবেন ডান হাত কিংবা বাঁ হাত মানে ওপরে তুলতে অসুবিধা হয়, এখানটায় লাগে জয়েন্টে। অ্যাকচুয়ালি এখানে হয়, এখানে এই ক্যাপসুলাইটিসের প্রবলেম হয়, যেটা স্টিক করে যায়। তো সেটাকে মুভমেন্ট বা বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে রিল্যাক্স করার চেষ্টা করা হয়, যেটা ফিজিওথেরাপির বেশ কিছু এক্সারসাইজ আছে বা ফিজিওথেরাপির মাধ্যমেও করা যায়, যেটা আমরা করি, কাজ হয়, 5-6 দিন সময় লাগে। কিন্তু এই সমস্যাটা আকুপ্রেশারের মাধ্যমে কিভাবে 10 মিনিটের মধ্যে ঠিক করা যায়, তো সেটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা এটা দেখতে থাকুন এবং নিজেরা ঘরে বসে করতে পারবেন এবং অন্য কাউকে করাতেও পারবেন। তো খুব সহজভাবে আপনাদেরকে আমি পয়েন্টগুলো দেখাচ্ছি কিভাবে প্রেশার ক্রিয়েট করতে হবে। তো দেখুন, যাদের ফ্রোজেন শোল্ডারের সমস্যা আছে, সেটা ডান হাত কিংবা বাঁ হাত যে কোনো হাতেই হতে পারে। তো এটা অ্যাকচুয়ালি হওয়ার পেছনে অনেক কারণ থাকে। ধরুন, আমরা শুয়ে থাকি, যে একটা সাইডে অনেকক্ষণ ফিরে এখানে চাপ লেগে যায়, ভারী জিনিস তোলার জন্য হতে পারে, তো বিভিন্ন কারণে হতে পারে। তো আমি কারণগুলোর দিকে যাচ্ছি না, তো আমি জাস্ট মূল পয়েন্টে ফিরে আসি যে কিভাবে এটাকে আপনারা সারাবেন। তো দেখুন, 5টা পয়েন্ট আপনাদেরকে আমি দেখাবো। এটা 5-7 মিনিট সময় লাগবে আপনাদেরকে করতে পারলে একদম মুক্তি। দেখুন, আমাদের যে হাতে সমস্যাটা হয়েছে, ধরুন যদি বাঁ হাত হয়, তাহলে বাঁ হাতে আমরা পয়েন্টগুলোকে ট্রিটমেন্ট করব। যদি ডান হাত হয়, তাহলে ডান হাতের পয়েন্টগুলোকে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। তো আমি ধরে নিচ্ছি বাঁ হাতে সমস্যা, ফ্রোজেন শোল্ডার। এইবার আমাকে বাঁ হাতে কোন কোন পয়েন্টগুলোকে প্রেশার ক্রিয়েট করতে হবে খুব ভালো করে দেখুন। প্রথমে হাতের পেছন দিকে এরকম একটা পেন নেবেন, ঠিক আছে, কাঠ পেন্সিল বা যে কোনো একটা পেন নিয়ে এই পেছন দিকটায় পুরো মাথা থেকে এই পর্যন্ত এই পেন দিয়ে এইভাবে ঘষবেন, যেন ঘষাটা সমস্ত আঙুলের ওপরে লাগে। এই যে এইভাবে আমি রোল করছি, ওপরে নিচে সমস্ত আঙুলের মাথায়, যাতে এইভাবে করে 5 মিনিট করুন। এটা যেন গরম হতে থাকে। এই যে রোলিং করছি, সমস্ত আঙুলগুলোর পেছনে কিন্তু লাগছে। এইখানে যে গরমটা হচ্ছে এবং এখান থেকেই ব্লাড সার্কুলেশন, একটা ফ্লো, যেটা কাঁধে চলে আসবে এবং এখানে হিট করবে। খুব দারুণ একটা ব্যাপার হবে, দেখবেন। যখন 5 মিনিট হয়ে গেল, একটু গরম হয়ে গেল, এবারে এটাকে ছেড়ে দিন। দেওয়ার পর চলে আসুন 2 নম্বর পয়েন্ট। দেখুন, আমাদের হাতে এই জায়গায় ভালো করে দেখে নিন, এই যে জায়গাটা আছে, এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে এই জায়গাটাকে আমি এইভাবে ধরবো, অবশ্যই পেছনে একটা সাপোর্ট দেবো, এইভাবে দিয়ে এই জায়গাটাকে আমি পাম্পিং করব। এইভাবে 3 থেকে 4 মিনিট করুন, পাম্পিং করতে থাকুন। করা হয়ে গেল, ছেড়ে দিলাম। এবার চলে আসি পরের পয়েন্ট। আমাদের হাতের এই যে অনামিকা আঙুল, এই যে আঙুলটা আছে, এই আঙুলের মাথাটাকে এইভাবে চেপে ধরুন। এইভাবে আমি কিভাবে ধরেছি দেখুন, এই যে এইভাবে মাথাটাকে চেপে ধরুন, ধরে পাম্পিং করুন। জাস্ট কয়েক মিনিট করুন, করার পর ছেড়ে দিন। দেওয়ার পর এইবারে চলে আসুন, আমাদের এই যে বুড়ো আঙুলটা আছে, বুড়ো আঙুলের এই যে ওপরের পাতার যে অংশটা দেখবেন, আর পেছন দিকের যে দুটো কালার কিন্তু আলাদা। এখানটা একটু বেশি সাদা, এখানটা একটু বেশ কালো। তো এই দুটো কালার যেখানে মিক্স হচ্ছে, মানে একটা লাইন আছে, বর্ডার লাইন। দেখুন, মানে বর্ডার লাইন বলতে এই যে এইখান থেকে শুরু হলো, এই মানে এই দুটো কালার, এই কালার আর এই কালারটা এইখানটা মিক্স হচ্ছে, মানে এই রেখা বরাবর আমরা এই পেন দিয়ে এরকম ঘষবো, বেশ কয়েক মিনিট ঘষবো।
একদম ওই লাইনটার ওপরেই যেন প্রেশারটা পড়ে। তো এইভাবে পেন দিয়ে ঘষতে থাকলাম, বেশ কয়েক মিনিট আপনি ঘষুন। এইটা ঘষতে ঘষতে আপনি অনেকটা রিল্যাক্স কিন্তু বুঝতে পারবেন, যদি কারোর ব্যথা যন্ত্রণা থাকে ফ্রোজেন শোল্ডারে। তো যাই হোক, এটা হয়ে গেল 3-4 মিনিট। একদম আঙুলের মাথা থেকে শুরু করে এই পর্যন্ত আসবে, এইভাবে আমি কিন্তু ঘষেছি। ঠিক আছে, এইভাবে এই হয়ে গেল, কয়েক মিনিট করলাম। এবার দেখুন লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের অনামিকা। এই যে অনামিকা আঙুল, এই আঙুলের ঠিক এই ফাঁকটায়, মানে এই কনিষ্ঠ আঙুলের সাথে যে লেগে আছে এই জায়গাটা, মানে এই জায়গাটাতেও এই যে এই সাদা অংশটা হাতের আর পেছন দিকে যে কালো অংশটা, সেইটা যেখানটায় মিলেছে আর কি, এই জায়গাটায় মিলেছে। আমরা এটা দুটো আঙুলের ভেতরে এই জায়গার লাইনটা, এই লাইনটাকে আমরা ঘষবো এইভাবে। কীভাবে ঘষবো? কনিষ্ঠ আঙুল মুড়ে দিলাম, দিয়ে এই পেনটাকে এইভাবে ধরলাম, ধরে এই যে ঘষলাম। যদি কোনো আপনাদের বুঝতে অসুবিধা হয় পরে কমেন্ট করে জানাবেন, আমি দেখিয়ে দেবো। তাহলে এইভাবে আঙুলটাকে ধরলেন, তো ধরে এই যে ঘষা, এইভাবে 3-4 মিনিট ঘষুন, যেভাবে সুবিধা হয়। আপনি যদি এরকম করে ধরে এইভাবে করে ঘষেন তাও ভালো, একটু প্রেশার দিতে হবে। প্রেশার মানে একদম হালকা নয়, আবার খুব জোরেও নয়, মিডিয়াম জোরে, যাতে প্রেশারটা লাগছে বোঝা যাচ্ছে। ঠিক আছে, মানে হালকা একটু লাগুক, তাহলে ভালো। তো এইভাবে বেশ কয়েক মিনিট, এই 5টা পয়েন্ট করতে আপনার ধরুন অ্যারাউন্ড 10 মিনিটের কাছে লেগে যাবে। এবার 10 মিনিট করার পর আপনি হাতটা উপরে তুলবেন, দেখবেন আপনার এইখানে ব্যথা কিন্তু ইনস্ট্যান্ট অনেকটাই কমে গেছে। তবে একবার করলে পরে আপনি ধরে রাখুন 70% রেজাল্ট পাবেন, কিন্তু দিনে এটাকে 2বার করে আপনাকে করতে হবে, বেশি নয়। 2-3 থেকে 3 দিন করুন আপনি, একবারে অনেক পেয়ে যাবেন, তারপরে আবার বাকি 10% পাবেন, বাকিটা আবার পরের বারে কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে করুন, ফ্রোজেন শোল্ডারের সমস্যা 100% কিওর হবে। এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি, করেছি। তো আপনারাও করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। নমস্কার বন্ধু।